বন্ধুরা, আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে আসছি। আর এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম জলে, আর দিয়ে দিলাম এই 4টা লঙ্কা, আর এই আদা, আর এই 2টো টমেটোর। এখানে বয়েল হয়ে যাবে। আর দিব পালং শাক। আজকে আমি সোয়া পালং করব। পালংটা দিয়ে নিলাম, তারপরে উঠিয়ে সোয়াবিন দেব। পালংটাকে বেশি সিদ্ধ করব না, অল্প করব। লঙ্কাগুলো হচ্ছে, টমেটোটা শুরু হয়ে গেছে বয়েল হওয়া। এখন আমি পালংটাকে উঠিয়ে নেব। বেশি সিদ্ধ হয়ে গেলে কালারটা চলে যাবে আর কি। এই যে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি বাটিতে, এই জলের মধ্যে উঠিয়ে নেব। এখানে লঙ্কা উঠে আসছে, লঙ্কা সিদ্ধ হয়ে গেছে। এটা পিষে নেব তো মিক্সিতে। ঠান্ডা জলে দিলে কি হবে, কুকিংটা বন্ধ হয়ে যাবে, বেশি সিদ্ধ হবে না। পালং যখনই বয়েল করা হয় আর মিক্সিতে পেশা হয়, এর জন্য অল্পই বয়েল করে নিতে হয়। লঙ্কা, পালং, আদা সব উঠে গেছে। এখন সোয়াবিনটাও দিয়ে দিলাম এই জলের মধ্যে। আচ্ছা, আমার হয়ে যাবে। এখন এই গরম জলের মধ্যে ঢেকে রাখবো এই সোয়াবিনটাকে, এটা বয়েল হয়ে যাবে। আমি এখন এগুলাকে সব মিক্সিতে পিষে নেব। মিক্সির মধ্যে এই টমেটোর আর লঙ্কা, আদা এসব ঠান্ডা হলে পরে উঠিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে, এখন ঢেকে রাখবো। পরে আবার রান্নার সময় আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আমি আবার এসে গেছি। আমার ওই সব মিক্সি করে নিয়েছি। আমি আগে সোয়াবিনটা ভেজে নেব। সোয়াবিন ভাজার আগে ভালো করে জলটা চিপে নিয়ে এভাবে ঝরিয়ে দিতে হয়। এটা যারা নতুন রাঁধুনি তাদেরকে বলা আর কি। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। সোয়াবিনে যত তেল দেওয়া যায় ততই তেল চুষে নেয় সোয়াবিনে। এখন উঠিয়ে নেব। তেল দিয়ে দিলাম। এখানে একটা তেজপাতা দিলাম, আর একটা এরকম ছোট দারচিনি। এলাচি একটু ফাটিয়ে দিতে হয়, নয়তো ছিটে আসে, ফেটে যায়। এখন জিরা, সাদা জিরা অল্প দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে কালো জিরাও দিতে পারেন। আমি পালংয়ে কালো জিরাই দিই, কিন্তু আজকে সাদা জিরাই দিলাম প্রথমে। এখানে টমেটোর, আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরা পিষে নিয়েছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা তো আমি বয়েলই করে নিয়েছি, দেখেছেন আপনারা। তার সাথে 1 চামচ জিরা দিয়েছি। অল্প হলুদ দিলাম।
লবণ দিয়ে দিলাম 1 চামচ। আমার আগে বয়েল করার সময় লবণ দেওয়া ছিল তো পালঙে, সয়াবিনে সবকিছু করার পরে দিলাম লবণটা। 1 চামচ ধনে গুঁড়ো। আজকে আর লাল লঙ্কা টঙ্কা দেবো না, কারণ পালংটা রং সবুজ তো লঙ্কা দিলে পরেও ওটা লাল দেখা যাবে না। এটা ভেজে নিয়ে তারপর পালংটা দিয়ে দেবো। যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, পালং এটাটা দিয়ে দিলাম। এটা আমি জারটা ধুয়ে এই জলটাও দিয়ে দিলাম পালঙে। আমরা তো অনেক পালং পনির, পালঙের তরকারি অনেক রকম ভাবে খাই, তো তা মাঝে মাঝে এইভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা টিপে দেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা এখন একটু হতে থাকবে, আমি ঢাকা দিয়ে দেব। আমার গরম জলটা একটু উষ্ণ গরম আর কি, উষ্ণ গরম জল দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, একটু হবে 2-3 মিনিট, তারপরে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি ঢাকনা খুললাম। এরকম হয়ে গেছে। আমি একটু বাটার দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না তো নাই। আর এই একটু গরম মশলা দিয়ে দিলাম, নিরামিষ তো, তবে সোয়াবিনটা আছে এর জন্য গরম মশলাটা দিলাম। আপনাদের যদি পেঁয়াজ রসুন আপনারা খান, পেঁয়াজ রসুন দিতে পারবেন এর মধ্যে। আমি তো পালঙে পেঁয়াজ রসুনটা আমার ঘরে খুব পছন্দ কম করে, তো ওই জন্য আমি পেঁয়াজ রসুনটা দিই না। হয়ে গেছে আমার। আর বাটারটাও এটা অপশনাল, তো বাটারটা দিলে একটু ক্রিম ভাবটা আসে আর কি, সুন্দর হয় আর কি। আমার এটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। এই ঢেকে দিলাম, হয়ে গেছে বন্ধুরা আমার এই সোয়া পালক হয়ে গেছে। আর এই টমেটোটা আমি কিন্তু এমনি সবুজ তো এর জন্য দিয়েছি, এটা সাজানোর জন্য। আপনাদেরও এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে।